Assalamu alaikum. Welcome back. Welcome back to our channel. Welcome back to this lesson. Welcome back to this moment. আজকের আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানব। আজকে আসলে অনেকেই যারা আমরা অনলাইন সেক্টর থেকে আয় করতে চাই, আসলে কি সেক্টর থেকে আয় করা যায় এই বিষয়ে আমাদের অনেকের মধ্যেই কিন্তু সুস্পষ্ট ধারণা নেই। তো আজকের এই বিষয়গুলো থেকে আজকের এই লেসনের মাধ্যমে আমরা অনলাইনে রিয়েলিটিতে আপনি লাইফ টাইমের হিসাবে যেই সেক্টরগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এই সেক্টরগুলো যে কোনো একটা যদি আপনি আপনার নিজের কেরিয়ার হিসেবে গঠন করতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই আলোচনায় চলে যাই। আসলে দেখেন, অনলাইন মার্কেট প্লেস এটা কিন্তু ইউজ পরিমাণ কাজের একটা প্লেস, অর্থাৎ যেখানে আপনি চাইলে আপনার ক্যাটাগরি, আপনার ইচ্ছা অনুযায়ী এবং আপনার আপনি যেই স্কিল আছে ওই স্কিল অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন। দেখেন, আমরা ওই যে অনলাইন জগৎটাকে একদম ভার্চুয়ালি চিন্তা করি, কিন্তু আপনি যদি আপনার লাইফের প্র্যাকটিক্যাল কাজের মতো চিন্তা করেন তাহলে কিন্তু ইজিতেই অনেক কিছু করতে পারেন এবং ইজিতেই কিন্তু আপনি ওই জায়গা থেকে একটা আর্নিং করতে পারেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে ওই কিছু সেক্টর যেটি রিয়েলিটিতে অনলাইন থেকে আর্নিং করা সম্ভব, এরকম কিছু সেক্টর আমি আপনাদেরকে বলি। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, আপনি অনলাইন থেকে যদি আয় করতে চান, আপনি যে কোনো দেশের যে কোনো ব্যক্তির বা যে কোনো কোম্পানির কাজ করে দিতে পারেন। নাম্বার ওয়ান, যেটা ম্যাক্সিমাম আমাদের দেশের ফ্রিল্যান্সাররা করে থাকে, যেমন বিভিন্ন দেশের কোম্পানির বিভিন্ন ডাটা টাইপ, ডাটা এন্ট্রি করে দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। টোটাল অ্যাভারেজে অনেক কিছু করতে পারেন, অর্থাৎ বাইরের কোনো কোম্পানির বা ব্যক্তিকে কিছু কাজ করে দেওয়া, নাম্বার ওয়ান। এবার সেকেন্ডলি আসে, যদি এটা একটা সেক্টর, এটা কিন্তু বিরাট বড় একটা পপুলার সেক্টর যেখানে কিন্তু বাংলাদেশে প্রায় লাখ লাখ ফ্রিল্যান্সাররা এখান থেকে প্রতি মাসে ইউজ পরিমাণ আর্নিং করে থাকে। হ্যাঁ, নাম্বার সেকেন্ডলি যেটাকে লাগবো সেটা হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারেন, অর্থাৎ ব্লগ ইন করে আয় করতে পারেন। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকবে যেখানে প্রতিনিয়ত ভিজিটর আসবে। এখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা ইউজ পরিমাণে একটা আর্নিং করতে পারেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি মোটামুটি ভিজিটর থাকে, অর্থাৎ সব ভিজিটররা ওইখানে যায়, আপনার বিভিন্ন ব্লগ ইন পড়ে আবার ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ টোটাল অ্যাভারেজে আপনার ওয়েবসাইটের মধ্যে প্রতিনিয়ত ভিজিটর আসে। এরকম যদি একটা ওয়েবসাইট আপনি দাঁড় করাতে পারেন, এখান থেকেও কিন্তু একটা ইউজ পরিমাণ আর্নিং করতে পারেন, যেটা কিন্তু রিয়েলিটিতে ইনকাম আপনার লাইফ টাইমের জন্য যেটা করতে পারেন। থার্ডে যেটা রাখবো আমি সেটা হচ্ছে গিয়ে ধরেন অ্যাফিলিয়েট, অর্থাৎ আপনি কোনো একটি অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন। তো অ্যাফিলিয়েটেড মানে মূল থিমটা হচ্ছে এরকম যে আসলে আপনি Amazon.com বা বিভিন্ন ই-কমার্স, আবার হচ্ছে ইলেকট্রিক্যাল সফটওয়্যার সাইটগুলো যেগুলো বিভিন্ন পণ্য বিক্রি করে বা সফটওয়্যার বিক্রি করে, ওদের সাথে অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েট মানে কি, আপনি ওই জায়গা থেকে কোনো একটা প্রোডাক্টের আপনাকে লিঙ্ক দেওয়া হবে এবং ওই লিঙ্কে ক্লিক করে কোনো ব্যক্তি যদি ওই পণ্যটা ক্রয় করে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। যেটা কিনা আমাদের দেশে মোস্ট পপুলার এবং অনেক মানুষই কিন্তু এটা করে যাচ্ছে, যে কিনা আপনি এটা থেকেও কিন্তু একটি ইউজ পরিমাণ আর্নিং করতে পারেন যদি আপনার সামর্থ্য, ধৈর্য এবং আপনার ইচ্ছা শক্তি থাকে। থার্ডে আমি যেটাকে লাগবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক। হ্যাঁ, আমরা ফেসবুক অনেকে ইউজ করি, কিন্তু আপনি ফেসবুকটাকে ইউজ করে আপনি মোটামুটি একটা আর্নিং করতে পারেন যদি আপনার স্কিল থাকে। অর্থাৎ আপনি যদি কথা বলার মতো এবং আপনার নিজেকে কাউকে শেখানোর মতো বা কোনো একটা তথ্য উপস্থাপন করার মতো আপনার মধ্যে যদি স্কিল থাকে, ইউটিউবটাকেও ব্যবহার করে মোটামুটি একটা ইউজ পরিমাণ আর্নিং করতে পারেন। তো দেখেন, ইউটিউবে আমরা প্রতিনিয়ত কী করে বিভিন্ন লাইক,
ওর ছবিতে লাইক ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ অযথাই টাইমটাকে ওয়েস্ট করি। তো ওই দিক দিয়ে না যেয়ে যদি একটু কাজের মধ্যে ওয়েস্ট করি, তাহলেই কিন্তু এই জায়গা থেকেও আমরা আর্নিং করতে পারি। তো যেমন দেখেন আছে, অর্থাৎ ভিডিও আপলোড করতে পারেন, আপলোড করা ভিডিও দেন পরবর্তীতে কিছু সময়ের পরে আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারেন। দেন লাস্টের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে একটা ফেমাস এবং যেই সাইটটার মধ্যে আপনি ভিডিওটা দেখছেন, হ্যাঁ অবশ্যই ইউটিউব। হ্যাঁ, ইউটিউব থেকে আপনি কিন্তু একটা ইউজ পরিমাণ আর্নিং করতে পারেন। দেখেন আমাদের দেশের অনেক ফেমাস ইউটিউবার আছে যাদের আর্নিং প্রায় মোটামুটি অনেক ভালো। তারা কিন্তু আজকের দিনে শুধু ইউটিউব করেই সফল অনেকেই। তো আপনি চাইলে এই ইউটিউবটাকেও ব্যবহার করতে পারেন। ইউটিউবটাকে ব্যবহার করে নিজেকে সামর্থ্য অর্থাৎ নিজের এবিলিটিকে বেড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি ইচ্ছে করলে যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন। আপনার এই যে 4-5টা সেক্টর রিয়েলিটিতে, এগুলো যে কোনো একটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। কিন্তু আমরা কি করি জানেন, অনেকেই বিভিন্ন অ্যাড থেকে আর্নিং করুন, ভিডিও দেখে আর্নিং করুন, অর্থাৎ এই ছোটো এই বিষয়গুলো দেখে আমরা ওই দিকে ধাবিত যাই। আপনি সিম্পলি ইউটিউবে যদি সার্চ বারে লেখেন যে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন, শত ভিডিও পেয়ে যাবেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই ভিডিওগুলো ম্যাক্সিমামই ফেক। অর্থাৎ অ্যাপ থেকে আর্নিং করুন, এত টাকা পেয়েছি, এটা যা আছে সব ম্যাক্সিমামই ভুল। অর্থাৎ এটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য কিছু করতে পারবেন না। সো আপনি যদি রিয়েলিটিতেই কিছু করতে চান, আসলেই অনলাইন থেকে আয় করতে চান, অনলাইনে কিছু করতে চান, তো উপরোক্ত এই 5টি সেক্টর নিয়ে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ এই 5টি যে কোনো একটি যদি নিয়ে আপনি এগিয়ে যান, তারপরেও কিন্তু মোটামুটি আর্নিং করতে পারেন এবং নিজেকে একটা স্ট্যান্ডার্ডেবল করতে পারবেন। তো আপনি যদি এর যে কোনো একটা বিষয় নিয়ে বিস্তারিত কোনো একটা বিষয় জানতে চান, আমাকে বলবেন, দেন পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ওইটা সম্বন্ধে ডিপলি এবং সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই আশায় কামনা রেখে দেখা হবে আগামী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।